ভারত থেকে বাংলাদেশের ভিতর দিয়ে যদি অন্য দেশে যেত তাহলে ট্রানজিট বলতেন, করিডোর। ভারত থেকে বাংলাদেশের ভিতরে ভারতে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলা বারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দেব আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ, ঘাড়ে ঋণ। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। এখন আপনারা যে বক্তব্যটা দেখলেন বিএনপি চেয়ারপারসনের এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের, এখন তারা কেন বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল ট্রানজিট আজ থেকে অনেক বছর আগে সেটার বিপরীত অবস্থান নিয়েছিল, তাহলে কি আসলেই তারা দেশকে ভালোবাসে না বাসে না? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর বর্তমানে আমি একটা নিউজ দেখলাম, সেটা আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। বাংলাদেশের উপর দিয়ে ভারত যদি ট্রানজিট পায়, রেল চলার অনুমোদন পায়, আপনারা চিকেন নিক, ঠিক আছে, বলে যে ভারতের আর আপনার হচ্ছে চীনের একটা সীমান্ত, পাশাপাশি যে সীমান্ত রেখা আপনার, যেখানে চীন এবং ভারত প্রায় সময়ই দেখা যায় যে সীমান্ত নিয়ে বিরোধে লিপ্ত হয়। এখন আপনি যখন বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিট দিবেন, তখন তারা সরাসরি তাদের মালামাল নিয়ে, যুদ্ধের অস্ত্র নিয়ে সেখানে যাবে, এমনটাও হতে পারে। এবং তারা যদি যায়, চীন কিন্তু বসে থাকবে না, চীনও তাদের স্বার্থে কি করবে, বাংলাদেশের উপর দিয়ে রেলে করে তারা যুদ্ধের সরঞ্জাম নিলে আপনার কি করবে, দেখা যাবে চীন ওই রেল স্থাপনায় হামলা করবে তাদের মিসাইল দ্বারা। তখন বাংলাদেশের সেই সক্ষমতা আছে? দেশকে কারা ভালোবাসে? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে দেশকে কারা ভালোবাসে? এই যে বিরোধী দলের চেয়ারপারসন এবং সাঈদী হুজুর, তারা অনেক আগে, মানে এর আগে যখন ট্রানজিটের কথা আসছিল তখনই তারা এটার বিরোধিতা করছে। তারা কি আদৌ দেশকে ভালোবাসে, দেশের জন্য কথাগুলো বলছিল, নাকি তাদের স্বার্থে? এটা আপনারা কমেন্টে জানাবেন। এখন আমার কথা হচ্ছে যে আসলে ভারত বাংলাদেশের জন্য কতটুকু কল্যাণকর সেটা একটু লক্ষ্য করেন। তিস্তার ব্রিজ, এবং এর আগে যখন বাংলাদেশ, নেপাল এবং ভুটানে আপনার এই রেল ট্রানজিটের মাধ্যমে সরাসরি নেপাল এবং ভুটানে আপনার ট্রানজিট চেয়েছিল ভারতের কাছে, তখন ভারত স্পষ্ট বলেছে যে সেটা তাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতের মতো দেশ, যারা আপনার পারমাণবিক শক্তি যাদের কাছে আছে, তারা এই কথা বলছে, এবং বাংলাদেশের চাইতে অনেক গুণ এগিয়ে ভারতের আপনার সামরিক শক্তি।